দিল্লি বিস্ফোরণে লাল গাড়ি যোগে আটক উমান নবীর আত্মীয় ফাহিম। ফরিদাবাদে খন্ডওয়ালিতে ইকোস্পোর্ট পার্ক করে সেই ফাহিম, অর্থাৎ যে লাল গাড়ি ইকোস্পোর্ট সেটা পার্ক করা হয় কোথায়? ফরিদাবাদের খন্ডওয়ালিতে। গাড়িতে একটা ফাইল ও কিছু কাগজ উদ্ধার হয়েছে। লালকেল্লার কাছে I-20তে বিস্ফোরণ যোগে লাল ইকোস্পোর্টের খোঁজ। লাল গাড়ি যোগে আটক উমান নবীর আত্মীয় ফাহিম। ফরিদাবাদে খন্ডওয়ালিতে ইকোস্পোর্ট পার্ক করে ফাহিম। গাড়িতে একটা ফাইল এবং কিছু কাগজ উদ্ধার। লালকেল্লার কাছে যে I-20তে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণ যোগে লাল ইকোস্পোর্টের খোঁজ। तो ये गाड़ी किसकी है? गांव के किसी की? नहीं, गांव की नहीं जी, किसी की अज्ञात गाड़ी है, इसका कोई पता नहीं है जी। खेतों पे हमने मकान बनाए, यहाँ गाड़ी चलता रोड है, पूरा रात चलता है, कोई पता नहीं कौन खड़ी करेगा, हमें ये भी नहीं पता। ये 2 दिन खड़े हो गए जी, इसको 2 दिन हो गए इसको खड़े। नहीं, हमने पूछताछ करते उससे पुलिस आ गई थी, 2 घंटे बाद पुलिस आ गई थी। पुलिस यहाँ पे है तब से। और गाँव नहीं, कुछ नहीं मिला जी, गाड़ी से कुछ नहीं मिला, यूं ही खड़ी है। कई टीम आई थी, वे देख के चली, चेक वगैरह, गाड़ी में ऐसा कुछ भी नहीं है। और प्रशासन, गांव प्रशासन के साथ है जी, समाज के साथ है, गलत के साथ नहीं है गांव। আমরা রয়েছি ফরিদাবাদের খান্ডাউলি গ্রামে এবং এখানে আমাদের পেছনে আপনি দেখতে পাচ্ছেন সেই লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট যে গাড়ি গতকাল উড়িয়েছিল দিল্লি, হরিয়ানা এবং ইউপি পুলিশের। ফরিদাবাদের এই খান্ডাউলি গ্রামে এই ইকোস্পোর্ট গাড়িটি পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে NSG, NIA এবং তার সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড সবাই এসে গাড়িটিকে দফায় দফায় পরীক্ষা করেছে এবং আজ সকালেও গাড়িটির পরীক্ষা চলছে এবং সেখানে পুলিশ আধিকারিকেরা গাড়িটিকে ঘিরে রেখেছে। গাড়ির আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত যদিও তদন্তকারী অফিসারদের তরফ থেকে এরকম কোনো বিষয় স্পষ্ট করা হয়নি যে গাড়ির ভেতর থেকে কোনো বিস্ফোরক পাওয়া গিয়েছে কিনা। তবে একই সঙ্গে আরো 2টি গাড়ির কিন্তু তদন্তকারীরা খোঁজ চালাচ্ছেন এই মুহূর্তে, কারণ তারা জানতে পেরেছেন যে মোট 4টি গাড়িকে বিস্ফোরক বোঝাই করে সেটাকে ব্যবহার করা হতো 4 শহরে বিস্ফোরণের জন্য। ফলে 2টি গাড়ির খোঁজ আপাতত পাওয়া গেছে। একটি I-20 গাড়ি যেটি ইতিমধ্যেই বিস্ফোরণ করে ওমর নবী যে অন্ততপক্ষে 12 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং অন্তত 30 জনকে গুরুতরভাবে আহত করেছে যে আত্মঘাতী হামলার জেরে, এবং তারই এটা দ্বিতীয় ইকোস্পোর্ট গাড়ি যেটার খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু আরো 2টি গাড়ি এই মুহূর্তে নজরে রয়েছে তদন্তকারী অফিসারদের। খান্ডাউলি গ্রাম থেকে ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য। প্রকাশ্যে বদরপুর টোল প্লাজায় এই I-20 গাড়ি বিস্ফোরক বোঝাই সেই গাড়ি যা বদরপুর টোল প্লাজায় গাড়ির পেছনের আসনে একটি বড় ব্যাগ রাখা। যে ছবি সামনে এসেছে আপনাদের জানাই যে গাড়িতে সামনে মাস্ক পরিহিত কে, চালককে উমার নবী, এই নিয়ে সন্দেহ ছিল। আপনাদের জানাই চালক উমার নবী, সন্ত্রাসী ডাক্তার উমার নবী স্পষ্ট হয়েছে ডিএনএ পরীক্ষায়। আর এবার যে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট গাড়ির পেছনের সিটে একটি বড় ব্যাগ রাখা।